প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। শহীদের মঞ্চে মমতা বলেছেন যে রাষ্ট্রপুঞ্জের নিয়ম রয়েছে, প্রতিবেশী অসহায় হলে আশ্রয় দেওয়ার কথা। সত্যি মমতার মানবতার মুখ দেখে ভালো লাগে, কিন্তু সত্যি কি মানবতার মুখ রয়েছে? প্রশ্নটা বলতেই হলো। নিজের রাজ্যে এত এত মানুষ নিহত, আহত, বিপর্যয় এবং অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তাদের জন্য কি কখনো মানবতার মুখ মমতার মধ্যে দেখা যাচ্ছে? এটা কিন্তু প্রশ্ন। নিশ্চিত যারা সত্যিকার অর্থে পশ্চিমবঙ্গের রাজনীতিটা জানেন তারা বলবেন যে মানবিকতার মুখ মুখ্যমন্ত্রী মমতার মধ্যে নেই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, যারা নতুন প্রজন্ম তারা মুখ্যমন্ত্রীর এমন ভাষণ শুনে সত্যিই বলবেন যে মুখ্যমন্ত্রী মানবিকতার মুখ, মানবতার তার ভিতরে রয়েছে। কিন্তু তার সার্বিক কার্যকাল যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে 2021 নির্বাচনের সময় অনেক মানুষ মারা গেছেন। 2000 পঞ্চায়েত নির্বাচনেও অনেক মানুষ মারা গেছেন এবং বকটুই, গার্ডেন রিচ এসব অনেক ঘটনা ঘটেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেভাবে সরব হতে দেখা যায় না সেই সব মানুষের মৃত্যুর জন্য। তারা কি পশ্চিমবঙ্গের বাইরের মানুষ ছিল? তারা বিজেপির মানুষ ছিল। তাহলে বিজেপির মানুষ কি তার রাজ্যের মানুষ নন? তাহলে রাজ্যের মানুষের জন্য তার এভাবে মানবিকতা জাগে না কেন? কেন তার ভিতরে এত পাষাণ হৃদয় রইল? এসব কারা করছে? নিশ্চিত তৃণমূলের কোনো সংযোগ রয়েছে। তৃণমূলের সুপ্রিমো হিসেবে যেহেতু দলটা তার নির্দেশে চলে, তাহলে একটা কর্মীরও কোনো ক্ষমতা নেই যে তার নির্দেশ অমান্য করে হিংসায় জড়ায়। তাহলে হিংসায় জড়াচ্ছে কেন? তিনি কি জানেন না? যদি একটা মৃত্যুর ঘটনাও ঘটে আর তাতে তৃণমূল জড়িত থাকে, তাহলে অবশ্যই তৃণমূল দলটি অমানবিক, সেটা পরিষ্কার বলে দেওয়া যায়। তাহলে তো এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যা ঘটনা ঘটছে তাতে হয়তো পশ্চিমবঙ্গে থেকে খারাপ অবস্থা, সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান পশ্চিমবঙ্গে থেকে খারাপ, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থানও খুব ভালো নয়। কিন্তু ভারতের অন্যান্য প্রদেশের দিকে যদি তাকাই তাহলে দেখবা যাবে যে পশ্চিমবঙ্গ অন্যান্য প্রদেশ থেকে পিছিয়ে রয়েছে। আর ইউরোপ আমেরিকার মানদণ্ড যদি তাকাই তাহলে হয়তো ভারত পিছিয়ে আছে, কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ সামাজিক অস্থিরতা এবং সামাজিক জীবনযাপনের মানদণ্ডে পিছিয়ে রয়েছে। একের পর এক যেসব ঘটনা ঘটছে, এমনকি লোকসভা নির্বাচনেও দেখা গেছে বোমাবাজি, গুলাগুলি, দাঙ্গামা অনেক ঘটনা ঘটেছে। সেসবে কি মানুষের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় না? মানুষের জীবন ধারণে অস্থিরতার সৃষ্টি হয় না? সেসব নিয়ে কখনো মুখ্যমন্ত্রী কিছু বলেন? এও আমরা দেখেছি যে 2021 নির্বাচনের পর অসমে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের আশ্রয় নিতে হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনের পরও বিজেপির পার্টি সদর কার্যালয়ে বিজেপি কর্মীদের আশ্রয় নিতে হয়েছে শুধু তৃণমূলের ভয়ে। সেসব কি? নিজের রাজ্যের মানুষকেই আশ্রয় দিতে পারেন না তিনি, আর মানবিকতার মুখ হয়ে বলছেন প্রতিবেশী দেশের মানুষকে তিনি আশ্রয় দেবেন? নিজের মানুষকেই তিনি নির্ভয়ে থাকার গ্যারেন্টি দিতে পারেন না, তিনি বাংলাদেশের মানুষকে নির্ভয়ে থাকার গ্যারেন্টি দিচ্ছেন, আশ্রয় দেওয়ার কথা বলছেন প্রকাশ্যে মঞ্চে। সত্যি আশ্চর্য লাগে। মুখ্যমন্ত্রী মমতার যদি সত্যিকার অর্থে মানবিকতার মুখ থেকে থাকে, তাহলে বিরোধী যত সব দল রয়েছে, তাদের যত কর্মী রয়েছে, তাদেরকে নিজের রাজ্যে থাকার জন্য সামাজিক পরিবেশটাকে সুস্থির করে তুলুন, যাতে অন্যান্য দল করলেও তাদের গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রয়োগ করতে পারেন, গণতান্ত্রিক সুস্থিরতায় যেন তারা পশ্চিমবঙ্গে বাস করতে পারেন, সেই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করুন। আসলে ভাবতেই অবাক লাগে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে এমন দ্বিচারিতা, এমন দ্বিমুখী মানসিকতা কেন?
কিছু কি দুদেল তত্ত্ব রয়েছে, হয়তো ব্যাখ্যা করলে কিছুটা থেকে থাকতেও পারে। কেননা আমরা জানি বৌবি হাকিম বা পিরহাদ হাকিম কিছুদিন আগে কি বলেছিলেন, অন্য ধর্মের মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলে। মুখ্যমন্ত্রী কিছু বলেছেন? বলেননি। আসলেই তিনি অসাম্প্রদায়িকতার একটা মুখ হিসেবে পরিচয় দিল। তিনি জানেন যে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করলে, সহানুভূতি দেখালে সেই ভোটটা সাম্প্রদায়িক লাইনে একেবারে সব তৃণমূলে পড়বে, এবং সেটা পড়ছেও। আর তিনি সেটা জানেন যে অসাম্প্রদায়িকভাবে তাদের পক্ষে নিয়ে তাদেরকে খুশি করার জন্য কথাবার্তা বললে তারা ভোটটা দেবেন। আর সেই তত্ত্বেই তিনি সবসময় অটল থাকেন। হয়তো এক্ষেত্রেও যুগসূত্র রয়েছে। বর্তমান রাষ্ট্রপুঞ্জের কথা নীতি উল্লেখ করে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ইঙ্গিতটা দিয়ে দিলাম, বিশ্লেষণে আর গেলাম না। আর যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ নিহত, আহত এবং রক্তাক্ত হচ্ছেন এবং বিভিন্ন জানমালের ক্ষতি হচ্ছে, মামাটি মানুষের বিপর্যয় নেমে আসে, তাতে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মানবিক মুখ রয়েছে মেনে নেওয়া যায় না। কোনো অবস্থায় তার মানবিকতার মুখ আর আছে বলে মনে করা যায় না। হলে এভাবে এত মানুষের মৃত্যু হতো না শুধু নির্বাচনের জন্য, অন্যান্য দলের কর্মীর জন্য। সেটাই কিন্তু পরিষ্কার। তাই মানবিকতার মুখ যদি সত্যিকার অর্থেই দেখাতে হয়, তাহলে আগে নিজের রাজ্যের মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন, অন্য দল করার অপরাধের জন্য। যদি সত্যিকার অর্থেই তার মানবিকতার মুখ থাকতো, তাহলে শাহজাহান, অনুব্রত মণ্ডল সহ অন্যান্য যেসব মানুষের অপরাধের সঙ্গে জড়িয়ে থাকার ঘটনা দেখা যাচ্ছে, সেসব তৃণমূলের সঙ্গে জড়াতো না। তৃণমূলের সঙ্গে যখন অপরাধের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে, তার মানেই এটাই হয় যে মানবিকতা তৃণমূলের মুখ্যমন্ত্রী বা সুপ্রিমো হিসাবে নেই। যদি থাকতো তাহলে তৃণমূলে একটা দুষ্কৃতীরও আশ্রয়, প্রশ্রয় এবং সংযোগ থাকতো না। তার ভিতরে মানবিকতার মুখ নেই। এটাই আশ্চর্যকর লাগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এত দ্বিচারিতা মমতা ব্যানার্জির মুখে এবং দ্বিমুখী নীতি নিয়ে তিনি চলছেন, যার কারণেই তাকে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করে সবসময় কথাবার্তা বলতে হয়। তিনি রাজনীতিটাই করতে চান সবসময় সেই বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য, যেটা খুবই দুঃখজনক। আশা করব তিনি যদি সত্যিকার অর্থেই মানবিকতার মুখ হয়ে থাকেন, তাহলে নিজের রাজ্যের মানুষের মানবিক যত মানদণ্ড রয়েছে সেগুলো দেবেন, সে যে কোনো দলের হন না কেন। তাতেই তার যে মানবিক মুখের কথা প্রকাশ্যে মঞ্চে বলেন বজায় থাকবে। না হলে মানুষ কিন্তু প্রশ্ন তুলবে যে তিনি মানবিকতার মুখ নন, না হলে তার রাজ্যে এত ঘটনা ঘটতো না। এমনকি লোকসভা নির্বাচনের পরও কুচবিহার, ডোমজুর, ভাঙ্গুর, চোপড়া, আড়িয়াদহ এসব ঘটনা ঘটতো না যদি সত্যিকার অর্থেই মুখ্যমন্ত্রী হিসেবে মমতার মানবিকতার মুখ থাকতো। তাহলে এভাবে চোপড়া, আড়িয়াদহ, ভাঙ্গুর, ডোমজুরে ঘটতো না এসব ঘটনা। কিন্তু ঘটছে, কারণ মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, তার ভিতরে মানবিকতার মুখ নেই। থাকলে এভাবে বক্তৃকাণ্ড ঘটতো না। অনেক প্রশ্ন তোলা যায় মুখ্যমন্ত্রীর মানবিকতার মুখের বিষয়ে। তার ভিতরে যে মানবিকতা নেই এ নিয়ে অনেক প্রশ্ন উঠে আসতে পারে। সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী বিচার করবেন যে নিজের রাজ্যের মানুষের মানবতা তিনি রক্ষা করতে পারছেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।